प्राथमिक शिक्षा पर अबार स्कूल निरीक्षक कार्यालय में ड्यूटी पर तैनात शिक्षाकर्मी की अश्लील तस्वीरें लेने का आरोप एक शिक्षक पर लगा है। घटना पश्चिम मेदिनीपुर जिले के केशपुर ब्लॉक के केशपुर एक सर्किल यानी नेरा देउल अब्बर विद्यालय निरीक्षक कार्यालय की है। गुरुवार 5 दिसंबर की दोपहर करीब 2 बजे अबार स्कूल इंस्पेक्टर कार्यालय के सामने किताबें बांटी जा रही थी। अबार विद्यालय के संविदा शैक्षिक पर्यवेक्षक वहां मौजूद थे। उन्होंने आरोप लगाया कि शिक्षक कौशिक मंडल ने उनकी जानकारी के बिना उसकी कई अश्लील तस्वीर ली। जब उन्होंने महिला शिक्षाकर्मी को तस्वीरें लेने से रोकने की कोशिश की तो आरोपी ने उस पर हाथ डाल दिया। बाद में महिला शिक्षाकर्मी भागकर एसआई कार्यालय पहुंची। उन्होंने यह बात एसआई कार्यालय में शिक्षकों और एसआई मैडम को भी बताई। कानून का दरवाजा खटखटाने के बाद घर वापस जाते समय आरोपी शिक्षक से केशपुर बस स्टैंड पर कई लोगों ने मामले को सुलझाने के लिए संपर्क किया। महिला शिक्षाकर्मी का आरोप है कि आरोपी शिक्षकों ने उनकी बात नहीं मानने पर देख लेने की धमकी दी। महिला शिक्षाकर्मी ने यह भी कहा कि वह डरी हुई है और उसकी जान को खतरा है। महिला शिक्षाकर्मी ने यह भी कहा कि अपने वरिष्ठ अधिकारी यानी एसआई मैडम को सूचित करने के बावजूद उन्होंने कोई कार्रवाई नहीं की। अंततः केशपुर थाने में आरोपी के नाम प्राथमिक दर्ज कराई। बहरहाल कौशिक मंडल ने किसके खिलाफ कहा ये तो मंचित नाटक है। वह स्वयं प्राथमिक विद्यालयों का समुचित निरीक्षण नहीं करते हैं। उन पर अनैतिकता के आरोप है। प्रशासन की ओर से उनको कारण बताओ नोटिस जारी किया हुआ है। उस वक्त उन्होंने हमसे मदद मांगी। वह मुझ पर झूठे आरोप लगा रही है क्योंकि ना तो मैं और ना ही हमारी यूनियन उनके पक्ष में है। আপনার সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানা রেফার করতে হলো? আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়। তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন। উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করায় উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম, এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইল্লিগেল কাজে জড়িত ছিলেন। সেই ইল্লিগেল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইল্লিগেল কাজটা কি? ইল্লিগেল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল এবং আরেকটা হচ্ছে রাধিকা মোহন কুলোদ্দায়বাবু যিনি আছেন ওনার স্কুল। তো ওই 3টি স্কুলের হেড টিচারদের উনি নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান। ম্যাডাম নিজের, সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান, যেটা অত্যন্ত অবৈধ, এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন। এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন। তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং উনি শোকজ করেছেন উনাকে এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন। সেই মতো আমরা কোনো সাপোর্ট হচ্ছে না দেওয়ায় উনাদেরকে সুস্মিতা ম্যাডামকে উনি একটি আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদের দল কখনোই অবৈধ কাজকে সাপোর্ট করে না। আমাদের দলকে তথা হচ্ছে আমাদের শিক্ষক সংগঠনকে নাড়াদৌলের এসআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন, কি বলবেন বিষয়ে? এটি অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত করছে? উনার নামে বিডিও স্যার
কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে, বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে, এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগ্যাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে, আপনি একটু বুঝান, কখনো আর করব না, এইভাবেও রিকোয়েস্ট করেন, কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি। এরপর যেদিন কুয়াই গার্লস 5 তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল, আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত, হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন, এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন। তো আমি সেখানে কোনো বাকবিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি, আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি, থানায় যাচ্ছি, এর বিচার। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।